বাবা বুড়া মাতালে দেখা গেছে, ছেলে মাতালে দেখা গেছে, সেই হয়েছে আমার দশা। দাঁড়ানো বাচ্চা তারা কি করবে বল? কালকে ছিল বাবা মেলা, হ্যাঁ কালকে উপাস দিয়েছিল, শিব পূজা ছিল বাবা, কাল উপাস দিয়েছিল, কি করবো শরীরটা একদম আমার ভালো লাগছে না। তাহলে আমি তোকে তো মহাল পাত্র এখানে নিয়ে যাচ্ছি না, তারা তো কি করে মহাল পাত্রের ব্যবস্থা করতে পারবে। কি করবি বল? এই পুরানো পাঁচশো পারে নব্বই ঢুকলো বাবা, এত কষ্ট আর সইতে পারি নাই বাবা। লেখা তাই লেখা মন লেখা 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 এদিকে এদিকে তাদের পিতা শনিবার পর্যন্ত আগমন করছে ওই বুঝির বাড়িতে। কি মনে করে বহির্গরকে সকাল সকাল আলি বন্ধ বাবা? বাবু বাবু মা আমার যে বিপাশে কাতর হয়ে পড়ছে মা, আমার যে বিপাশে কাতর হয়ে পড়ছে মা, আমাদের একটু জলদি রক্ষা করা মা, বড় কষ্ট হচ্ছে মা, আমাদেরকে একটু জলদি রক্ষা করা। বাবু ওকে বাবু আমি কোথায় জল পাবো রে জানিস তো রে বাবু? এই 80 বাইরে 90 ফুলের বাবু নলকূপ দেওয়ার আমার ক্ষমতা নাই বাবা। শুনে আমার ঘরকে যখন আসি পৌঁছেছিস আমি তোর ঠিক একটা ব্যবস্থা করে দেবো। আমার ঘরকে গাড়ি আছে, ওই গাড়িটা দিয়ে তোকে দুধেই খাওয়া, তারপরে লজ্জা করিস, তারপরে দেখছিস না বুড়ির মাথা তারপরে পরে লজ্জা করিস। ঠিক আছে মা, ঠিক আছে মা, তুমি গায়ে গুহার ব্যবস্থা করো, তুমি গায়ে গুহার ব্যবস্থা করো। বলে রে ঘুর গুলিয়া তার মনটা কেমন লাগবে বলো? আমার মনটা হাত পুরো দিতে একটু জুতো কি করে ছেলেগুলো দেবো বন্ধ, একটু জুতো বিচার তো করতে দিচ্ছে আমি ওকে চালাই, আমি চালাই ইয়ার ধরছে কুকুর করি এই লোক থেকে তোর ধরছে কুকুর আমার পরিষ্কার বাজা পুরো করে 27টা বাজা 27টা তাহলে তোর একসাথে বুঝে দেখো আজ আমি ভেলা পাতা দিতে ভুলে গেছি আর মাথায় পাতা দিতে ভুলে গেছি। তোর বড় পোকলা কি করে দিলে কে জানে বাবা? বলে রাখা দিল রাখা বাবা, একেবারে বুক ছাড়তে চাই লাগছে, যেমন ভাবে যেভাবে খাস হয়ে যায় সেটা কত কষ্ট করে পারে। তুমি সোনা দেখতে আসিস উঠে উঠে ঠেকান করে দেবে সেটা বাবা আমার হাত উঠে বলে চলে ত্যাগ করে দিচ্ছে আমার কবিতার বাবু বুড়ালো কয়েক সপাতে হয় একটু দুইটাতে ছেলেগুলো কত সকলে আগে খাবো বলবে এখন হইতে না কোনো গায়ে হাত বলেছে হচ্ছে না বাবা, পেটও পুরি বলে পেটানো বাবা বলছে মা ছেলে আমি একটু দিব সেটা একটু করে আছে
এ বাবু লে বাবা খালি বলে দেখো মুখটা সুখান করছে বাবার কথা কিন্তু লেখা ওই মানুষকে দাও দাও শান্তি কি শান্তি তুমি তো পান করে নাও প্রভু দাও দাও কি শান্তি কি শান্তি প্রভু এই বুড়ি মেয়েটা কষ্ট করে দুধ দিয়েছে আমাদের প্রাণ রক্ষা করালো এই বুড়ি মেয়েটা তুমি আশীর্বাদ করবে না প্রভু এই বুড়ি মেয়েটা তুমি আশীর্বাদ করবে না এই বুড়ি মেয়ে আশীর্বাদ করবো এই বুড়িদের আমি কি বাচ্চা কি জানো এক্ষুনি বলবো ভগবানের কাছে ভক্তের কঠিন পরীক্ষা কেন না এই বুড়িমা বাড়িটি বাচ্চাটির জন্য সম্পূর্ণকে আমার শরণে আসতে পারছিল না তাই আমি গ্রহণ করলাম আজ থেকে পরিবার দায়িত্ব আমার আজ থেকে পরিবার সম্পূর্ণ দায়িত্ব আমার চলুন আরো আমার খুব খিদে পেয়েছে চলুন লোকের আমার খাবার সন্ধানে যাই ওই যে ওগুলো বন্ধ কুটি দেখতে পাওয়া যাচ্ছে চলো আমরা সেখানে খাবারের সন্ধানে ছাড়ে চলে গেল আমি যে কোনদিন কারো কোনো ক্ষতি করি নাই কি করে হলো আমি কিছুই বুঝতে পারি বাবু কি হলো দিদি কাঁদছিস হলো বাবু আমার যে বড় সর্বনাশ হলো আমি কারো কোনদিন কোনো ক্ষতি করি নাই বাবু কি করে হলো কিছু বুঝতে পারছি না রে আজ আমার একটা গায়ের বাচ্চা ছিল সেটাও যখন ছাড়িয়ে চলে গেল জানো তুমি বাবাকে ডেকে নিয়ে আসবি একটু ব্যবস্থা করে দিবে যদি কাঁদিস না তাকে লোকে হাসিয়ে দিবে চুপ চুপ দেখো ভালো করে যদি কাঁদিস আমি এক্ষুনি ডাকে নিয়েছি বাবাকে চুপ থাক বলে বাবা হে আমরা
বাবা আমার স্বামীকে তোমরা একটু আমার স্বামীকে তোমরা একটু উপেক্ষা করো। তোমার স্বামীকে আমার অপেক্ষা করলাম, তোমার স্বামীকে আমরা একটু উপেক্ষা করছি। এদিকে ধরার সময় ভিক্ষা করে করে বাড়ি ফিরছে। ধরার সময় ভিক্ষা করে আসছে। যাও ভক্ত পরীক্ষা করো আর ভিক্ষের কম্বল তুমি হরণ করে নিয়ে আমি এসেছি কত কিছু ভিক্ষে পেয়েছি। তুমি দেখলে অবাক হয়ে যাবে। এই দেখো চাল ডাল আলু কপি কত কিছু পেয়েছি। আমাদের বাড়িতে দুটো অতিথি রয়েছে। আমি তাদের কাছে সেবা করবো বলেছি। আমি বলছি আমার স্বামী ভিক্ষে করতে গেছে, সে ভিক্ষে করে ফিরে এলে তোমাদের মুখে উপর তুলে দেবো। ঠিক করছে ধরা, এই না বলবো সত্যি ধরা। এই দেখো কত কিছু পেয়েছি, চাল ডাল আলু কপি তরি তরকারি। তুমি দেখলে অবাক হয়ে যাবে। দাও এই দাও, দেখো দাও আমার তো তুমি দাও। তোমার ভিক্ষে ছাড়া তো কিছু নেই গো। তোমার ভিক্ষে ছাড়া তোমার ভিক্ষে ছাড়া গরিব পাওয়া ধরে না। এমন বলো তো ধরা, জানো ধরা এই গ্রামের মানুষ কত ভালো। আমার ভিক্ষে দিয়ে আমার ভিক্ষে ছেলে পরিপূর্ণ করে দিয়েছিল দাদা। কিন্তু কি হয় ধরা, আমি যে কিছু বুঝতে পারছি ধরা, আমি কিছু বুঝতে পারছি না। স্বামী দেবতা এখন কি করি উপায় গো? বলো না, আমি কি অতিথিদের সেবা করতে পারবো না? বলো না স্বামী, আমি কি অতিথিদের সেবা করতে পারবো না? ধরা একটি উপায় আছে ধরা। আমি যদি আবার ভিক্ষে করতে যাই, কিন্তু কেউ তোমার ভিক্ষে দেবে না। সবাই আমাকে চিনে ফেলবে, সবাই আমাকে দূর দূর করতে আসবে, কেউ তো আমাকে ভিক্ষে দেবে না। একটি উপায় আছে, যাও ধরা, যাও তুমি ভিক্ষে করে নিয়ে এসো। এই তোমার স্বামীর হবে, যাও তুমি ভিক্ষে করে নিয়ে এসো, নিজের সেবা করো। যাও ধরা, তুমি ভিক্ষে করে নিয়ে এসো। তোমার স্বামীর হবে কি করবো? আমি তো তোদের ভিক্ষে করে দিব। বলো না আমি কেমন করে ভিক্ষে করবো? শোনো ধরা, শোনো আমি সেবা করবো। আজ আমি
হোটেল ও দেখে তোমার কাছে কত পয়সা রয়েছে এই নাও এই না দেখুনি আমার সমস্ত পয়সা তোমাকে দিয়ে দিচ্ছি আমার দিকে রেস্টুরেন্ট সামগ্রী দাও ও দেখে না 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 এই সামান্য পয়সা দিয়ে যাই হোক ও রেস্টুরেন্ট সামগ্রী পাওয়া যাবে না তাহলে তুমি অতিথিদের সেবা করতে পারবো না তাহলে দেখুনি আমার যদি রেস্টুরেন্ট সামগ্রী দাও শোনো এই সামান্য পয়সা দিয়ে রেস্টুরেন্ট সামগ্রী পাওয়া যাবে না যদি তোমার পাকিস্তান খানে হাতে কেটে দাও তাহলে তোমাকে রেস্টুরেন্ট সামগ্রী এই সত্যি নারীর দেহ থেকে দ্রব্য কেড়ে নিচ্ছ কিন্তু কি করবো আর স্বামীর আদেশ পালন করতে আর অতিথিদের সেবা করতে আমি তাতেই রাজি আছি তুমি শোনা করে শোনো একটি শর্ত আমি সত্যি নারী এই সত্যি নারী সতীর্থ যেন মজা থাকে যে পাকিস্তানকে নেমে তোমার হাতে তুলে দেবো ওই স্তরে যেন কোনো কামের বন্ধ না থাকে আর তাই হবে এই নাও সেখানে দাও তোমার বাবার স্তরে মাঠে তুলে দাও এই নাও সেখানে এদিকে পার্বতী দেবী করছো এই কি করছো মহাদেবী কি করছো তুমি সত্যি রাজি হতে রঙ্গ করে দিচ্ছ শান্ত হো পার্বতী শান্ত হো তুমি শান্ত হো সামগ্রী যাও তুমি বাড়ি ফিরে যাও তুমি বাড়ি ফিরে অতিথি সেবা করো তুমি এসেছো ঘরে এই দেখো এই যে কোনো শরীর সামগ্রীকে বাড়ি ফিরেছি ঠিক করছে ধরা এই না হলো সত্যি ধরা যাও অতিথিদের তুমি হাত মুখ ধুয়ে নিতে বলো আমি তাদের জন্য খাবার দিয়ে আসছি তারপর ভালো করে রান্না করবো তার জন্য পেট ভরে যেতে বলে বাবুরা তোমার হাত মুখ ধুয়ে না বাবা আমার ধরে না আমার ধরে খুব সুন্দর রান্না করে তোমার পেট ভরে খাবে একটু লজ্জা করো না তাড়াতাড়ি নিয়ে এসো এই তো খাবার তৈরি হয়ে গেছে না বাবা না খেয়ে নাও খাও তুমি খাও খেয়ে নাও তাহলে খাবার মতো রক্তের বিন্দু কোথা থেকে শুনবে তা করুন কাহিনী আমাদেরকে সেবা করার মতো এই ভাগের বাড়িতে কিছু ছিল না তাই নিজের পাকিস্তানের বিনিময়ে আমি তোমাদের জন্য খাবার নিয়ে এসেছি তারই হয়তো দোলক মতো রক্ত খাবার মতো পড়ে গেছে আমি দেখলি দারু এই ধরা আমি কত বড় বড় ভক্ত বিরাট করি একটু আমরা আরেকটু বেমা আমি হলাম সে নারায়ণ আরে হলো এ হলো আমার পরম ভক্ত ভাগির বাড়িতে কটি পড়তে যে দর্শন প্রভু এ ভাগির শত কোটি প্রণাম করো আজ তুমি তোমার মন মতো পরিচয় দিতে পারে না বলবো আমি তোমার কি বলবো প্রণাম করবো প্রভু এই ভাগিনী যদি বার দিতে হয় প্রভু তাহলে এই বলতে আমি নিজের বৈধের জন্ম নারী প্রভু আর আপনার মতো যত অতিথি আসবে সকল ক্ষেত্রে হাসি মুখে সেবা করতে পারি তাই হবে আরো কিছু তোমার মনের মধ্যে চাওয়া রয়েছে না প্রভু আমি তোমার সত্য আনন্দ পেতে চাই প্রভু তাই হবে মা